শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। তোমাদের পরবর্তী অনলাইন ক্লাস ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা যতটুকু শিখেছিলাম তারপর থেকে আমরা কন্টিনিউ করব। দেখো, আমরা এখানে একটা অঙ্ক নিয়েছি যে একটা সেট দেওয়া আছে, সেটার হচ্ছে এক্স ওয়াই জেড উপাদান। এই উপাদানগুলোর উপসেটগুলো লিখতে বলছে আর প্রকৃত উপসেটগুলো বাছাই করতে বলছে। তো এখন আমরা উপসেটগুলো লিখব এবং প্রকৃত উপসেটগুলো বাছাই করব, ঠিক আছে? তো আমরা দেখি পি সেটের উপসেট সমূহ কি কি। পি এর উপসেট পি এর উপসেট হচ্ছে এক্স ওয়াই জেড এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড এক্স ওয়াই জেড হচ্ছে ফাঁকা সেট। তাহলে 1 2 3 4 5 6 7 8টা উপাদান সংখ্যা, 3টা, টু টু দি পাওয়ার n দিলে হয় 8টা। আচ্ছা, তারপর পি এর প্রকৃত উপসেট আমরা বলেছিলাম, আমি বলেছিলাম তোমাদের গত ক্লাসে যে প্রকৃত উপসেটটা হচ্ছে উপসেট হচ্ছে ছোট সেট। তো প্রকৃত উপসেটটা হবে ওই বড় সেটটার ছোট সেটগুলা। তো এই উপসেটের ভিতরে একটা বড় সেট আছে, এই সেটটা বাদ দিয়ে দিলেই আমরা আমাদের প্রকৃত উপসেটগুলো পেয়ে যাব। তাহলে দেখো, আমরা প্রকৃত উপসেটগুলো নিই। এই যে এক্স ওয়াই জেড এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড ফাঁকা সেট। দেখো, আমরা এখানে বড় সেটটা নেইনি, আমরা বাছাই করে ফেলছি। তো এইটা হচ্ছে তোমাদের একটা সমাধান। তো এইটা হচ্ছে আমরা সূত্র দিয়ে যাচাই করি, যেহেতু পি এর উপাদান সংখ্যা পি সেটের উপাদান সংখ্যা 3টি। পি সেটের অর্থাৎ n = 3। তাহলে সূত্রটা কি ছিল? সূত্র ছিল হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1। তাহলে 2 এর পাওয়ার 3 - 1, তো হচ্ছে 8 - 1 = 7। তোমরা যাচাই করে ফেললাম। প্রকৃত উপসেট 1 2 3 4 5 6 7 7টা হয়েছে না? তো এই যে আমাদের 7টা। যখন উপাদান সংখ্যা 3টা একটা সেটের, তো ওই সেটের উপসেটগুলো হবে 7টা। তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ তোমাদের বোর্ড পরীক্ষায় আসার জন্য। এটা 90 থেকে বেশি আসে এবং ছোট প্রশ্নও আসতে পারে বা জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। তো তোমরা এটা খুবই মনোযোগ সহকারে করবা যে কোন সেটের প্রকৃত উপসেট অবশ্যই তোমার উপাদান সংখ্যার উপর নির্ভর করবে। উপাদান সংখ্যা যদি 4টা হয়, তাহলে এখানে হবে 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 16 - 1 15 হবে। তো এইরকম যে উপসেট যদি হয় 16টা, প্রকৃত উপসেট হবে 15টা। উপসেট যদি হয় 8টা, তাহলে প্রকৃত উপসেট হবে 7টা। এইভাবে তোমরা করবা।